আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে একটা তক্তা আছে, একটা কাঠ আছে, সেই কাঠের মধ্যে আল্লাহ তাআলা পুরা কুরআনুল কারীমটাকে লিখে রেখেছেন। ওই লৌহে মাহফুজের তক্তার মধ্যে পুরা কুরআনুল কারীম লিপিবদ্ধ আছে। এই চতুর্থ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা কুরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন। পুরা কুরআনুল কারীমটাকে তিনি কি করেছেন? হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এর জন্য মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমটা কত দামি একটা জিনিস মতো দেখা যায়। তো এরকম ভাবে বিকাল বেলায় সে যখন দুধ দহন করত, একটা অংশ বাজারের মধ্যে তিনি বিক্রি করে দিতেন, আর একটা অংশ এরকম ভাবে বিকাল বেলায় ছাত্রদেরকে জাল করে খাওয়াইতেন। এরকম ভাবে প্রতিদিন ছাত্রদেরকে এরকম ভাবে অল্প অল্প করে দুধ তিনি খাওয়াইতেন। হঠাৎ একদিন ছোট ছোট বাচ্চারা তো বুঝে না, একদিন ওই মহিষের মতো দেখতে ওই মান্দাটাকে বলে, এ মহিষ, হে মহিষ, হে মহিষ বলে বলতে থাকে। আর ওই বান্দাটা এইরকম ভাবে মনে মনে কষ্ট পেতে যায়। মনে মনে কষ্ট পাওয়ার পর চিন্তা করে, হাই রে হাই, যাদেরকে আমি কি করলাম, প্রতিদিন বিকাল বেলায় দুধ বিক্রি না করে তাদেরকে আমি দুধ পান করাইলাম, আর তারাই আজকে আমাকে মহিষ বলে টিটকারি মারে। এরকম ভাবে ওই বান্দাটা ওই দিন বিকাল বেলা এরকম ভাবে ছাত্রদের সাথে রাগ করে গুসা করে এরকম ভাবে আর দুধ পান করাইলেন না। দুধ পান না করাইয়া পরের দিন রাত্রে বেলা যখন আল্লাহর বান্দাটা ঘুমায়া গেল, ঘুমায়া যাওয়ার পর এরকম ভাবে রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এমন সময় কিছু কিছু মানুষেরা এরকম ভাবে ডান হাতে আমল নিয়ে জান্নাতের দিকে হাসতে হাসতে যাইতেছে, আর কিছু কিছু বান্দারা এরকম ভাবে জাহান্নামের যাদের কাঠটা, জাহান্নামের কাঠ যাদের গলার মধ্যে ঝুলে গেছে, তারা জাহান্নামের দিকে যাইতেছে কাঁদতে কাঁদতে। এরকম ভাবে ওই বান্দার গলার মধ্যে এরকম ভাবে একটা জাহান্নামের কাঠ ঝুলে গেছে, সে এরকম ভাবে জাহান্নামের দিকে যাইতেছিল। যখন এরকম ভাবে ফুলসিরাতের রাস্তা পাড়ি দেবে, ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার আগে যখন এরকম ভাবে সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে, আর সকল মানুষ এরকম ভাবে জাহান্নামী ব্যক্তিগুলো ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার জন্য যখন দাঁড়াইলো, এক একজন মাঝপথে গিয়া কি করে এরকম ভাবে জাহান্নামের নিচে পড়ে যায়, আরেকজন আবার একটু দূরে যায়, আবার এরকম ভাবে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়। এমন দৃশ্য দেখার পর ওই বান্দাটা কান্না করতে থাকে, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো নেকি নাই, আমাকেও তো মনে হয় এরকম ভাবে জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে। এরকম ভাবে আল্লাহর বান্দাটা কান্না করতে থাকে। কিছুক্ষণ সময় পর যখন ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা এরকম ভাবে জান্নাতের দিকে হাসতে হাসতে যখন যাইতেছিল, নজর করে দেখে ওই তাদেরকে দুধ পান করাইতো বিকাল বেলায়, ওই দুধ পান করে সে এরকম ভাবে হাফেজে কুরআন হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। ওই ব্যক্তিটাকে ওই জাহান্নামের পাশে দাঁড়ানো দেখা যায়, ফুলসিরাতের রাস্তার পাশে এরকম ভাবে পাড়ি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওই ছাত্রটা বলে, ও চাচা যান, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি কেন এখানে দাঁড়ায় আছেন? এবার বৃদ্ধাটা বলে, দেখো না, আমার জাহান্নামের গলার সার্টিফিকেট আমার গলার মধ্যে ঝুলে গেছে, এই ফুলসিরাতের রাস্তাটা আমাকে পাড়ি দিতে হবে। আমার তো আমল নাই, আমার তো কোনো নেক নাই, আমার তো মনে হয় এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ফুলসিরাতের রাস্তা পারি মনে হয় আমি দিতে পারবো না। এর জন্য আমি এরকম ভাবে কান্নাকাটি করতেছি। এবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওই ছাত্ররা বলে, ও চাচা, আপনার কোনো টেনশন করা দরকার নাই, আপনার কোনো চিন্তা করার দরকার নাই, চলেন চলেন আমাদের সাথে চলেন। এবার ওই লোকটা বলে, কোথায় যাব তোমাদের সাথে? বলে, আমাদের সাথে জান্নাতে চলে যাবেন। এর জন্য মুসলমান বন্ধু ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমাকে আপনাকে হাফেজে কুরআন
সন্তান যদি না হতে পারে, আমার একটা সন্তানকে কমস কম যেন হাফেজ বানাতে পারে, আমার একটা সন্তানকে যেন আলেম বানাতে পারে। যদি হাফেজও বানাইতে পারলাম না, আলেমও বানাইতে পারলাম না, কিন্তু হাফেজে কোরআনের দ্বারক বাহক হওয়ার প্রয়োজন আছে, হাফেজে কোরআনের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে। তাকে এরকমভাবে একটা টুপি কিনে দেন, এরকমভাবে এক সেট জামা কিনা দেন, এরকমভাবে তার জন্য একটা কুরআনুল কারীম আপনি কি করে দেন, কিনে দেন। তার লেখাপড়ার জন্য কিছু খরচের ব্যবস্থা আপনি করে দেন। যদি এরকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের সাথে আপনাকে জান্নাত দিয়া দিবে। এর জন্য মুসলমান বন্ধু ও সদর এলাকার বাবারা ও বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাফেজে কোরআনের বড় দাম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মাতা পিতার মাথার মধ্যে এরকম একটা মুকুট আল্লাহ তাআলা পরায় দিব। ওই মুকুটটা হাসরের ময়দানে জিগজিগ করতে থাকবে, আর সকল লোকেরা বলতে থাকবে, এই দেখা যায় হাসরের ময়দানের মধ্যে কাদের মাথার মধ্যে মুকুটগুলো এরকম চমকাইতেছে, এরকমভাবে আলোক উজ্জ্বল করতেছে, তারা আবার কোন এলাকার নবী কিনা, এরকমভাবে বলতে থাকবে, তারা কি কোনো এলাকার ওলি কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, এরা কোনো এলাকার নবীও না, কোনো এলাকার ওলিও না, কোনো পীর সাহেবও না, কোনো আলেমও না, এরা হচ্ছে ওই হাফেজে কোরআনের মা বাবা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দানে, কঠিন ময়দানের মধ্যে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। শুধু তাই নয়, হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবে, কেমন পাওয়ার দিবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকমভাবে 10 জন ব্যক্তি যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআন, যাও যাও এমন 10 জন ব্যক্তিকে দেখে দেখে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এর জন্য মুসলমান বন্ধু, আমার সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। আপনার 2টা সন্তান আছে, একটা সন্তানকে কমস কম কি করেন, হাফেজে কোরআন বানান। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে আমি আপনি কতই কিছুই না করলাম, টাকা করলাম, বাড়ি করলাম, কত কিছুই না করলাম, কিন্তু আমি আপনি মরে যাওয়ার পর আমার লাশটাকে নিয়ে সন্তান যদি সামনে দাঁড়াইতে না পারে, আমার লাশটা নিয়ে যদি আমার সন্তানে আমার জানাজাটা না পড়াইতে পারে, তাহলে এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছু এরকমভাবে বিফলে যাবে। যখন কোনো সন্তান তার মা বাবার লাশটা নিয়ে যখন সামনে দাঁড়া যাবে, আমাকে আপনাকে মসজিদের ইমাম সাহেবকে যখন আপনি বাড়া করে নিয়ে যাইবেন, তার চক্ষু দিয়া পানি আসতে চাইবে না, তার চোখ দিয়া মুনাজাতের সময় পানি কিন্তু বের হবে না। আর যখন আপনার সন্তান আপনার লাশটা নিয়ে সামনে দাঁড়া যাবে, রে বাবা, ওই সন্তানকে বলতে হবে না, ও সন্তান মার জন্য একটু দোয়া করো, ও সন্তান বাবার জন্য একটু দোয়া করো। সন্তান যখন এরকমভাবে মা বাবার লাশটার সামনে নিয়ে দাঁড়া যাবে, সন্তানের চক্ষু দিয়া অটোমেটিক পানি চলে আসবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিছেন। কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর জন্য মুসলমান বন্ধু, এই কুরআনটা আল্লাহ তাআলা কত দামি কইরা বানাইছেন। আপনি যদি কুরআনুল কারীম নাও পড়তে পারেন, এই কুরআনটাকে নিয়ে যদি বুকের মধ্যে একটু চুমা খান, বুকের মধ্যে একটু চুমা লাগান, ঠোঁট দিয়ে একটু কি করেন, চুমা লাগায়া দেন, তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা আপনাকে বড় সম্মানিত করে দিবে। এরকম ভাবে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা এরকম ভাবে স্বপ্নে দেখতেছে, তার এলাকার পাশে একজন কাটুরি মানুষ দিন আনে এরকম ভাবে দিন খায়, গরিব মানুষ, সে এরকম ভাবে কি করতে থাকে, দিন মজুরের কাজ করতে থাকে।
হঠাৎ করে একদিন মারা যায়। মারা যাওয়ার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে আল্লাহ তাআলা বলতেছেন, ও ইমাম গাজ্জালী, যাও যাও, তোমার বাড়ির পাশে একজন কাঠুরি আব্দুর রহমান নামে সে মারা গেছে, সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার লাশটাকে দাফন কাফন করার ব্যবস্থা করো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা স্বপ্নে দেখে সকালবেলা এরকমভাবে লাশটাকে খোঁজার জন্য বের হয়ে গেল। এরকমভাবে লাশটা খোঁজা পাওয়ার পর দেখে তার সন্তানেরা তার লাশের পাশে কান্নাকাটি করতেছে। বলতেছে, ইমাম গাজ্জালী বলে, ও বাবারা কেন কান্নাকাটি করো? ইমাম গাজ্জালীকে বলে, ও হুজুর, আমার বাবার লাশটাকে দাফন কাফন করার মতো কোনো টাকা পয়সা নাই, কাফন কিনবো এরকম কোনো কাপড়ের ব্যবস্থাও আমাদের সাথে নাই। এখন আমরা আমাদের বাবা কিনে আমরা এখানে কান্না করা ছাড়া কোনো উপায় নাই। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, তোমার বাবার লাশের দাফন কাফন করার সব জিম্মাদারি আমি নিয়ে নিলাম। যখন এরকমভাবে লাশটাকে দৌত করিয়া দাফন কাফন করানোর পর যখন কবরের মধ্যে রাখতে যাবে, এমন সময় কবর থেকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দেখে জান্নাতি ঘ্রাণ তার কবর থেকে বের হইতেছে। এমন আজীব ঘটনা দেখার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও সন্তানেরা, তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান বানায় দিছে? সন্তানেরা বলে, না, আমরা তো এমন কোনো কিছু জানি না। আমার মাকে জিজ্ঞাসা করলে হয়তো মা বলতে পারবে আমার বাবার গোপন আমল সম্পর্কে। এবার মার কাছে চলে গেল, জিজ্ঞাসা করে, ও বোন, তোমার স্বামী কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় দিছে? এর জন্য মুহতারাম হাজিরিন, আপনি যদি কুরআনুল কারীম নাও পড়তে পারেন, হাফেজ সাহেব নাও হন, আলেমও না হন, এই কোরআনটাকে কমাস কম প্রত্যেক দিন বুকে জড়াবেন, বুকে জড়ায় একটু আদর করবেন, কোরআন শরীফটা একটু মুছা দিবেন, এরকমভাবে একটু চুমু খাইবেন। এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা দিয়া হইলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীমকে মুহাব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুক।